হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্রেজি সায়েন্স। আমি তোমাদের বায়োলজি টিউটর। আমরা আবার এসেছি আমাদের যে ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট পার্টটা কমপ্লিট করতে। লাস্টে আমরা পড়েছিলাম অ্যাবাউট প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস অ্যান্ড দ্য ফার্টিলাইজেশন ইভেন্টস। আজকে আমরা বাকি পার্টটা যেটা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস সেটা আমরা কমপ্লিট করব। ওকে, তো লেটস বিগিন দ্য ক্লাস। তো আমরা লাস্ট ডে পড়েছিলাম অ্যাবাউট দ্য গ্যামিট। আমরা কি কি পড়েছিলাম? গ্যামেটের ব্যাপারে পড়েছিলাম, তাই তো? তো গ্যামেটের ব্যাপারে পড়েছিলাম মেল এন্ড ফিমেল গ্যামেট আমরা পড়েছি, দ্যাট প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসে আমাদের প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসে আমরা গ্যামেটের ব্যাপারে পড়েছি। তারপর আমরা পড়েছি ফার্টিলাইজেশনটা কিভাবে হলো, ডাবল ফার্টিলাইজেশন হ্যাপেন্স। তো সেই ব্যাপারগুলো আমরা লাস্ট ক্লাসে দুটো ক্লাসে উই হ্যাভ কমপ্লিটেড, অ্যান্ড টুডে উইল read about the post fertilization events. Post fertilization events আমরা পড়বো about the seed and fruits, how they get developed। এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো see, following the double fertilization, now double fertilization আমরা কি কি দেখেছি? দুটো ইভেন্টস দেখেছি। one event was syngamy and another event was triple fusion। এই দুটো মিলে কি হয়? এই দুটো মিলে ডাবল ফার্টিলাইজেশন হ্যাপেন। সিনগেমি মিন্স ওয়্যার দ্য পার্টিকুলার মেল গ্যামিট কাকে ফার্টিলাইজ করেছিল, ইট ফার্টিলাইজ দ্য এগ। অ্যান্ড ট্রিপল ফিউশনে কাকে ফার্টিলাইজ করেছিল? ডেফিনেটলি দ্য পোলার নিউক্লিয়াস, দ্য সেন্ট্রাল নিউক্লিয়াস যেটা ছিল। আচ্ছা, তো ডাবল ফার্টিলাইজেশন পরে যে প্রসেসটা হয় আফটার দ্য ফার্টিলাইজেশন, উই গেট টু সি দ্য পোস্ট ফার্টিলাইজেশন, যেখানে আমাদের ফ্রুট, সিড, endosperm, all of these events will be conducted. See, the events of the endosperm and the embryo development, যেভাবে একটা হিউম্যান বডিতে এমব্রিও ডেভেলপড হয়, সেম ওয়েতে, and then full grown baby, zygote formation এভাবে চলতে থাকে, সেম ওয়েতে একটা প্লান্ট বডিতেও এভাবে এই ইভেন্টস গুলো চলতে থাকে। কজ what is happening here? Happening the sexual events. তো ম্যাচুরেশন অফ দ্য ওভিউলস ইনটু দ্য সিডস আমরা লাস্টে তো বলেছিলাম, অ্যান্ড ওভারি ইনটু দ্য ফ্রুট, অ্যান্ড কালেকটিভলি টার্ম এজ এ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। আমরা দেখেছি ওভারিটা ছিল, দিস ওয়াজ এ ফিমেল বডি, রাইট? ফিমেল বডি। এখানে আমাদের স্টিগমা আছে, দিস ইজ কল্ড দ্য স্টিগমা, দিস ইজ কল্ড দ্য স্টাইল, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য ওভারি, রাইট? তো দিস ইজ স্টিগমা, স্টিক, ওয়্যার দ্য পোলেন গ্রেনস গেট কানেক্টেড। আর এখানে আমাদের কি ছিল? ওভিউল ছিল। তো আমি অলরেডি বলেছি দিস পার্টিকুলার পার্ট উইল বি কনভার্টেড ইনটু দ্য ফ্রুট, দ্য ফ্লেশি পার্ট যেটা আমরা খাই সেটাকে আমরা কি বলি? দ্যাট ফ্রুট আমরা বলবো। অ্যান্ড দিস পার্টিকুলার পার্ট আমরা ফ্রুটে কনভার্ট হয়ে যায়, এ কনভার্টেড ইনটু দ্য ফ্রুটস। আর এই যে ইনসাইড যেটা থাকে এটা কনভার্টেড হয়ে যায় ইনটু দ্য সিডস, the ovule। তো এইভাবে এন্টায়ার প্রসেস চলতে থাকে। এন্ড আজকে আমরা এই ফ্রুট ফর্মেশন এন্ড দ্য সিড ফর্মেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট আমরা সেটা পড়বো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ করা যাক। ওকে, সো দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য এন্ডোস্পার্ম। তো সিড ফর্মেশন বা যে প্রসেসগুলো শুরু হয় সেটা স্টার্টই হচ্ছে ফ্রম দ্য এন্ডোস্পার্ম প্রোডাকশন, সেটা দিয়ে আমরা শুরু করব। সি, দ্য এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট প্রসিড দ্য এমব্রিও ডেভেলপমেন্ট। তো যে এন্ডোস্পার্মটা ডেভেলপড হবে আমরা লাস্ট ডেতে এটা দেখেছিলাম। তো এটার মধ্যে কোত্থেকে হয়েছিল? এটা ডাবল ফার্টিলাইজেশনে আমরা সেটা দেখেছিলাম। সো ডাবল ফার্টিলাইজেশন আমরা দুটো ইভেন্টস পড়েছি, ওয়ান ইজ এ সিনগেমি, অ্যানাদার ইজ এ ট্রিপল ফিউশন। তো এটার মধ্যে আমরা দেখেছি সি হাউ দে গেট ডেভেলপ। প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস উইচ ইজ ইন শর্ট উই ক্যান সে দ্য প্যান, এটাকে আমরা প্যান বলি, ঠিক আছে? ইট ডেভেলপ আফটার দ্য ডাবল ফার্টিলাইজেশন। আফটার আমরা কি দেখতে পারি? এই স্ট্রাকচারটা দেখতে পারি, যেখানে তুমি দেখতে পাচ্ছ দে আর গেটিং ডিভাইডেড ইন্টু টু পার্টস অ্যান্ড স্ট্রাকচার ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান। তো আস্তে আস্তে কি হচ্ছে? তারা এন্ডোস্পার্মে ডেভেলপড হচ্ছে। এন্ডোস্পার্ম ডেভেলপড হলেই তো তারপরে নেক্সট প্রসিডিওরটা শুরু হবে। তো ওয়ান বাই ওয়ান আমরা এটা একটু দেখে নিই। দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম উইচ ইজ কল্ড দ্য পেন ইন এ শর্ট and repeatedly forms the triploid fertilized embryo sac showing the zygote and the primary endosperm nucleus, that is pen।
তো আলটিমেটলি ডাবল ফার্টিলাইজেশনের পরে আমরা কি বানাচ্ছে, প্রাইমারি এন্ডোস্পার্মিক সেল গুলো এই নিউক্লিয়াসটা বানাচ্ছে, and this nucleus is quite important because this nucleus will be divided into two parts, and দেখো এখানে একটা সার্টেন একটা স্ট্রাকচারও ফর্মড হয়েছে, তাই না? তো ধীরে ধীরে তারা এটা কি করে আলটিমেটলি সেল ওয়াল ফর্ম করে। আমরা ওটাও পড়েছি চালাসেল এন্ড, চালাসেল ইজ প্রেজেন্ট ইন দা এজেস বেসাল পার্ট অফ দ্য পার্টিকুলার ওভিউলস, ঠিক আছে? তো এভাবে তারা কি হলো, ফ্রি নিউক্লিয়াসে তারা কনভার্টেড হয়ে গেল। এ কনভার্টেড হলো আমাদের প্যান, দিস পার্টিকুলার নিউক্লিয়াস, এন্ড দেখতে পাচ্ছ দিস ইজ এ 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10. As you can see, these all are the free nucleus they are forming, and ultimately this last part jeta chilo seta cell wall a formation hoye gelo, because cell wall is a protective layer of the plant cell, and then they converted into endospermic wall jekhane numerous of you will get to see the free nuclei, and this is a precursor of the next process, ঠিক আছে? তো the cells of these tissues are filled with the reserved food material and are used in the nutrition of the developed embryo. তো ব্যাপারটা হলো প্রথমে আমার ডাবল ফার্টিলাইজেশন হবে, এটা হওয়ার পর আমার এন্ডোস্পার্ম ফর্ম হবে, এটা হওয়ার পর আমার এন্ডোস্পার্ম ফর্ম হবে, সেল ডিভিশন, ওটার পর আমার এমব্রিও ফর্ম হবে। So this is how the entire process, and then seed, then fruit, this is how chronologically things will be developed. তো কথাটা হলো, তো এভাবে আমার কি হলো, সেল ডিভিশনটা হলো, ফার্টিলাইজেশন বা সেল ডিভিশন, আলটিমেটলি আই ক্যান সি দ্য এন্ডোস্পার্ম ওভার হিয়ার, এন্ড দেন দে উইল বি প্রডিউস দ্য এমব্রিও। তো মেইনলি কি থাকছে, সেলগুলোতে টিস্যু যেগুলো থাকছে এটা রিজার্ভ করে রাখছে, দে ক্যান প্রোভাইড এনাফ নাম্বার। তোমার কি লাগে, এখানেও তো আমাদের রিজার্ভ ফুড আছে, মিনস দ্য সেল ওয়াল বা সাইডের সেল ওয়াল ভেতরের পার্ট, তো পার্টিকুলার এন্ডোস্পার্মেও এনাফ নাম্বার অফ রিজার্ভ ফুড ইজ দেয়ার দ্যাট দে ক্যান ফিড দেয়ার এমব্রিও when they will be matured. All right, next for the pen, the undergoes successive nuclear division and to give rise to the free nuclei. So as you can see, after division এর পরে তুমি দেখতে পাচ্ছ ফ্রি নিউক্লিয়াস এখানে 10টা ছিল, আর as you can see there are numerous free nuclei has developed. তো এরকম ভাবে ডেভেলপমেন্ট চলতে থাকবে, and the stage of the endosperm development is called the free nuclei endosperm, and subsequently cellular formation occurs and the endosperm becomes cellular. So ultimately কি হচ্ছে, এর শুরু হয়েছে এখান থেকে, and then they convert into this part and this part and this part. So this is how endosperm entire chronological stages has formed. So in this way the primary endospermic nucleus pen has developed, and after the fertilization, and then they move to the next one. They have divided into two parts where the cell formation happens, cell wall formation happen in the upper side, then free nuclear, 9 to 10 free nuclei has developed, and then further division happened, nuclear division hoyeche, and then you get to see the numerous here কি দেখতে পাচ্ছ ফ্রি নিউক্লিয়াস, and free nucleus কোথায় ফর্ম হবে, when endosperm fully formed, যখন এটা ফুললি ফর্মড হয় তখন এগুলোকে বলে আমরা ফ্রি নিউক্লিয়াই, এটা ফ্রি নিউক্লিয়াই, and it becomes cellular. সেল তখনই সেলুলার আমি কাকে বলবো, যখন সেলের মধ্যে উইল গেট টু সি দ্য নিউক্লিয়াস, রাইট? বিকজ নিউক্লিয়াস দ্য ব্রেন অফ দ্য সেল, উইদাউট ইট এ সেল ইজ নাথিং। লেটস know the next one. Then coconut water from the tender coconut that you are familiar with, nothing is a free nuclear development made up of the thousands of the nuclei, and the surrounding white kernel is a cellular endosperm. Je shada amra ekhon this is a summer time, right? So you all love coconut, how everybody, কারণ this particular drink keeps our body very hydrated. আমরা সবাই জানি how much it is important for the body. সো সেটা কি করে, ওয়াটারটা আমরা তো পিয়ে নিই, আমরা পান করে নিই, এন্ড নেক্সট ওয়ান যেটা হোয়াইট পোর্শনটা থাকে যেটাকে আমরা বলি কার্নেল। সো দ্যাট পার্টিকুলার কার্নেল ইজ নাথিং বাট দ্য সেলুলার। এই যে সেলুলার গুলো যে দেখছো এগুলো সেম ভাবে ডাবল ফার্টিলাইজেশন হয়েছে, প্লান্ট নারিকেল গাছে মেল এন্ড ফিমেল ফার্টিলাইজড হয়েছে, পরে তারপর ডাবল ফার্টিলাইজেশনের পর এইভাবে তারা কি হয়েছে, এন্ডোস্পার্ম ফর্ম হয়েছে, এন্ড দেন হোয়াট হ্যাপেন, দেন ওদের এমব্রিও ফর্ম হয়েছে, দেন আলটিমেটলি ফ্রুট সিড যেটা আমরা খাই সেটা ফর্মড হয়েছে, ফ্রুটটা ফর্মড হয়েছে, ফ্লেশি পার্টটা। তো সেম ভাবে যেটা আমরা সাদা অংশটা খাই, যেটা আমরা অল আই লাভ ইট, তো এটাকে আমরা কি বলি, এটাকে বলি সেলুলার এন্ডোস্পার্ম। এন্ড সেলুলার এন্ডোস্পার্ম যদি তুমি দেখো এই পার্টটাকে আমরা সেলুলার এন্ডোস্পার্ম বলি, ওয়্যার দ্য নিউমারাস
নিউক্লিয়া ইউ উইল গেট টু সি। আরেকটা আমরা পড়ি যে ওয়াটারটা খাই, যে কোকোনাট ওয়াটারটা খাই, সেটা মেইনলি ফ্রি নিউক্লিয়াস থাকে, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। বাট এখানের মধ্যে কি থাকে, হিউমারাস নিউক্লিয়াস ইজ দেয়ার, বাট দ্য হোয়াইট যেটা পার্টটা খাই, হোয়াইট পার্টটা ইজ মেড আপ অফ দ্য সেলুলার পার্ট। ওকে, দ্য ফ্রি নিউক্লিয়াস যেটাগুলো ভাসতে থাকে পার্টিকুলার বা এগুলো রোমিং করতে থাকে, ওগুলোকে বলি সেলুলার নিউক্লিয়াই। So the endosperm may either be completely consumed by the development embryo, for example pea, groundnut, groundnut means badam, beans, এগুলোতে কি হয় না, এন্ডোস্পার্মটা টোটালি ডেভেলপড হয়ে যায় যখন এমব্রিও ফর্ম হয়, there will be no trace, the complete endosperm will be converted into embryo, and the examples basically আমাদের বোর্ডসে অনেকবার এসে গেছে for the 2 marks. Alright, and NEET আমাদের basically assertion reasoning এ they may ask. NEET assertion reasoning, assertion আমরা জানি যে statement based, এগুলোতে you will get to see. তো pea, groundnut and the beans এর মধ্যে তুমি there will be, I mean completely তারা কি হয়ে যায়, endosperm completely they form the embryo before the seed maturation, or it may persist in the mature seed such as castor or the coconut. এক তো তারা পুরো সিড যখন ম্যাচিওর হয়, সিড ম্যাচিওর আগে কমপ্লিটলি তারা এমব্রিওতে কনভার্টেড হয়ে যায়, আদারওয়াইজ ইউ গেট টু সি লিটল ট্রেস অফ এন্ডোস্পার্ম ইন পার্টিকুলার ফিউ প্লান্টসে তুমি দেখতে পারবে। ক্যাস্টর সিড আমরা বলি, ক্যাস্টর অয়েল যেখানে আমরা ইউজ করি ফর দ্য হেয়ার গ্রোথ, উইচ ইজ ভেরি ফ্রুটফুল ফর দ্য হেয়ার, নিউ হেয়ার ফর্মেশন। ক্যাস্টর সিড থাকে ব্ল্যাক কালারিশ, ওগুলো থেকে আমরা ক্যাস্টর অয়েল বের করি বা সিডটাও আমরা ইউজ করি। দ্যাট পার্টিকুলার ক্যাস্টর অ্যান্ড দ্য কোকোনাট, যেটা ভেরি ফ্যামিলিয়ার, ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি ফেভারিট টু এভরিওয়ান, ঠিক আছে? তো সেটার মধ্যে কি হয়, দ্য এন্ডোস্পার্মটা থেকে যায় অ্যান্ড বি ইউজ ডিউরিং দ্য সিড জার্মিনেশন। অ্যান্ড এটা ইউজ করা হয় সিডটা যখন জার্মিনেট হয়, সিড জার্মিনেশনের সময়টাকে ইউজ করা যেতে পারে। ওকে, ইন দিস ওয়ে কি হচ্ছে, আমরা এন্ডোস্পার্মটা পড়লাম, এন্ডোস্পার্ম এটাও দেখলাম যে হাউ দ্য জার্মিনেশন ইজ হ্যাপেনিং, হাউ দ্য এন্ডোস্পার্ম দুটো ওয়েতে ইট ক্যান বি ফুলি ইউজড আপ অর ইট ক্যান বি একটা পুরোপুরি there will be no trace, completely এমব্রিওতে কনভার্ট হয়ে যাবে। the examples are peas, motor, beans and the groundnut, যেটা আমরা বাদাম বলি। আরেকটা হলো there will be few trace of the endosperm, যেটা আমরা খেতে পারবো, দেখতে পারবো, টাচ করতে পারবো। বেসিক্যালি এটা নিউক্লিয়ার ডিভিশনে প্রসেস গুলো ফর্ম হচ্ছে, ঠিক আছে? সেটা ইউজ হয় মেইনলি ক্যাস্টর অ্যান্ড কোকোনাটের মধ্যে, যেটা এন্ডোস্পার্ম, সেলুলার এন্ডোস্পার্ম বা সেলুলার এন্ডোস্পার্ম উইল গেট টু সি দা সাদা অংশ বা হোয়াইট অংশটা যেটা থাকে। ওকে, চল, তো আমরা এন্ডোস্পার্মটা দেখলাম, এবার এন্ডোস্পার্মের পরে উইল মুভ টু দ্য নেক্সট ওয়ান, নেক্সট স্লাইড, দ্যাট ইজ এমব্রিও। আমি আগেই বলেছি ফার্টিলাইজেশন হয়েছে, ডাবল ফার্টিলাইজেশন। আফটার দ্য ডাবল ফার্টিলাইজেশনের পর আমরা কি দেখলাম, আমরা দেখলাম দ্য হোয়াট ইজ এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্মের পরে এমব্রিও ডেভেলপড হবে, অ্যান্ড এমব্রিও যেটা ডেভেলপড হয় বেসিক্যালি দিস ইজ টু টাইপস, ওয়ান ইজ ডাইকটিলেডন্স অ্যান্ড আদার ইজ মনোকটিলেডন্স। অ্যান্ড ডাইকট অ্যান্ড মনোকট যেটা আমরা প্লান্টস থাকে, এটা আমাদের কি থাকে, বেসিক্যালি উই হ্যাভ সিন ইন দ্য, আমরা জানি লিটল বিট জেনেছি ক্লাস 9-তে। সো দিস ইজ এ পার্টিকুলার টু টাইপস অফ সিড দেখতে পারবো। এই ডাইকটিলেডনের সিডগুলো যেগুলো থাকে বেসিক্যালি উইল গেট টু সি ইন এ, যারা যে প্লান্টসগুলো অনেক দিন ধরে বাঁচে, দোজ আর ভেরি স্ট্রং, দেয়ার রুটস, দেয়ার স্টেম, দেয়ার লিভিং স্টাইল, ওদের হ্যাবিটেট ইটস কোয়াইট টোটালি ডিফারেন্ট, অ্যান্ড ওদের লংজিভিটিটা না, ওদের লাইফ স্প্যানটা ইজ কোয়াইট লার্জ হয় এজ কম্পেয়ার টু দ্য মনোকটিলেডন্স। অ্যান্ড মনোকটিলেডন্স যেগুলো থাকে এগুলো বহুত ফ্রেজাইল হয়, ওদের স্টেম, ওদের লিভস অতটা ডেভেলপড হয় না এজ কম্পেয়ার টু দ্য ডাইকটিলেডন্স। আই ক্যান গিভ ইউ এক্সাম্পল। ডাইকট আমরা বলতে পারি, এক্সাম্পল যদি দিই, ম্যাঙ্গো ট্রি, রাইট? তো ম্যাঙ্গো ট্রি আমরা জানি, বানানা ট্রি, অশ্বত্থ গাছ যেটাকে বলি, lives for 100, more than 200 years. Okay, so mango tree you can take it as a dicotyledonous seed, যার সিডটা অনেকটা স্ট্রং থাকে, স্ট্রং না আমি বলবো না, I would say that their leaves, their roots, their stem is quite strong, then ওটা কি করে, ওটা লংজিভিটিটা বাড়িয়ে দেয় পার্টিকুলার প্লান্টটাতে। চলো দেখি এমব্রিও যে ফর্ম হলো, কোত্থেকে ফর্ম হলো, ডিরেক্টলি ডেভেলপ ফ্রম দ্য এন্ডোস্পার্ম। Alright, the typical dicotyledonous embryo consists of an embryonal axis and the two
cotyledonous cotyledons, this is quite important, অনেকটা ज़्यादा important. এটার মধ্যে এমব্রিওটা দেখো, this is a structure of the embryo of dicot. Mango, suppose mango ধরে নাও, mango embryo, how they will look like this particular shape will be developed into the seed যখন সেটা একটু ম্যাচিওর হয়ে যাবে, and this is how the chronologically একটার পর একটা জিনিসগুলো চলতে থাকে. See, so they have said that দুটো এখানে কি আছে, দুটো cotyledons আছে. The cotyledon number 1, cotyledon number 2. These are the two cotyledons. That's why we call them dicotyledons. Di means দুটো. ঠিক আছে? So দুটো cotyledons you can see. এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বিউটিফুল এক্সিস এর মাথাটাতে কি বলছে, প্লিমিউল বলছে, এজেসটাকে। তারপর এখানে it is bulky and the motusa পার্টটাকে বলছে hypocotyl, and this is a radical means lower পার্টটাকে radical বলছে, and radical ঠিক নিচের জায়গাটা যেটা প্রোটেক্টেড থাকে another part দিয়ে এটাকে বলছে root cap. This is called the root cap, means somehow you can say the root is covered by the something very certain, একটা covering দিয়ে আবরণ দিয়ে এটাকে আমরা capping বলছি। আমরা capও তো আমরা ইউজ করি না, same way they also have the cap which is directly connected with the lower part of the plant. All right, so this is a radical. So this is very important. Board as well as every year, every alternative year you will get to see the structure. They're going to ask you for the 3 marks to explain the dicotyledonous embryo structure with explanation, or case study to amra dekhte pare, and NEET to obviously ashe assertion. The typical dicotyledonous embryo consists of the embryonal axis and the embryonal axis they are talking about this particular part, and দুটো cotyledons. The portion of the embryonal axis have the above level তাকে কি বলছে cotyledons, and is the epicotyl, and epicotyl which terminate with the plumule. তো epicotyl টা basically কি বলছে, the portion of the embryonal axis above the level of cotyledons. তো basically এই পার্টটাকে in this part they are এটাকে আমরা বলি epicotyl, the upper part এটাকে বলি আমরা epicotyl. This is called the epicotyl, and এই যে পার্টটা যেখানে epicotyl শেষ হয়েছে, the last part is called the plumule. ঠিক আছে, these are the few terms যেগুলো automatically botanical যা botanist থাকে they have given all these terms on the basis of their structure কিভাবে তারা রয়েছে, and this which terminates with the plumule and stem tip. Stem tip means একদম লাস্টে গিয়ে তারা কোথায় গিয়ে শেষ হচ্ছে। So this is another part, this is another part. This part is called the root cap. Root cap এর আগে উপর আমরা কি স্ট্রাকচারটা থাকে, this is called the radical where the ultimate যে seedটা formation হচ্ছে এটা স্টার্টিং হচ্ছে ওখান থেকে, and the cylindrical portion below the level of cotyledons, this is called the hypocotyl, and that terminates at the lower end of the radical or the root tip. So hypocotyl, this is the bulky যে পার্টটা দেখছি তা মোটো পার্টটা, এটা আমাদের hypocotyl বলে, and this hypocotyl টাই কোথায় গিয়ে শেষ হচ্ছে in the radical part somehow they reserve few food also for the future purpose, and radical এর নিচে আমাদের যে ক্যাপটা থাকে this is called the root cap. ঠিক আছে, and root tip is covered by the root cap. So this particular structure is a dicotyledonous embryo structure. এই যে dicotyledonous embryo structure তোমরা দেখছো, this particular will be converted into the next process যেটা আমরা সিড ফ্রুট সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার ডাইকট ইজ ভেরি ইজি টু নো, ডায়াগ্রাম ইজ কোয়াইট ইজি টু ড্র, জাস্ট কয়েকটা পার্ট আছে, দিস ইজ নট রিকোয়ার্ড আমাদের এনসিইআরটি যেহেতু শো করেনি, তো আমরা এটা বলতেও পারি নাও বলতে পারি, এপিকটাইল দিস ইজ দ্য আপার পার্ট ইউ ক্যান সে। তো দ্যাট দ্য 2 to 3 4 to 5 পয়েন্টস আর দেয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। এমব্রিও আমরা হায়ার প্লান্টে পড়লাম, এবার মুভ টু দ্য নেক্সট প্লান্ট দ্যাট ইজ এ লোয়ার প্লান্ট, monocotyledonous এ পড়বো, and monocotyledonous plant will be get to see this one. In this part আমরা দেখবো যে monocotyledonous plantটা কি বলেছে ওরা। তো monocotyledonous basically monocotyledonous plants means wheat maize. So these are the monocotyledonous plants that they night to you will get to see they won't have the strong ওদের রুটও থাকবে না, ওদের সেরকম স্টেমটাও স্ট্রং থাকে, লিমসটাও তো ডেভেলপ থাকে না, and they live for a very shorter period of time. So ওটাকে তার জন্য আমরা দেখি monocotyledons, ঠিক আছে, and they have only one set. চলো monocotyledons এটা লোয়ার প্লান্টসে আমরা দেখতে পাবো, and their structure is this. এটাও
exam perspective quite important. Basically, if you ask me, most of the time they ask the monocotyledons, but in the board alternatively question comes. All right, so embryos from the monocotyledonous possesses the only one cotyledon, একটা cotyledon থাকে, and as you can see their structure is quite different from the previous one. আমাদের তখন কি ছিল, এরকম করে কিছু একটা ছিল, রাইট? আমরা এখনই দেখলাম এরকম করে কিছু একটা ছিল, বাট এখানে স্ট্রাকচার ইজ টোটালি ডিফারেন্ট। দেয়ার ওয়ার টু কটিলেডন, দিস ওয়ান ওয়ান এন্ড দিস ওয়ান টু। এটা ছিল আমাদের হাইপোকটাইল, এটা রেডিকাল ছিল, নিচে ছিল আমাদের রুট ক্যাপ। বাট দিস, আই মিন ইন দিস পার্টিকুলার মনোকটে দ্য এন্টায়ার সিনারিও ইজ ডিফারেন্ট। অলরাইট, তো এমব্রিও মেইনলি আমরা কি দেখবো, এটার মধ্যে আমরা গ্রাস ফ্যামিলিতে দেখবো। গ্রাস ফ্যামিলি মেইনলি লোয়ার প্লান্টস এর মধ্যে আমরা এই পার্টিকুলার সিড ফর্মেশনটা দেখতে পারি। In the lower plants, আমি already লিখেছি those who live for a very shorter period of time, that is a wheat and the maize. All right, only one cotyledon, the grass family, the cotyledon is called the scutellum, and that is situated towards the one side, the lateral of the embryonal axis. So everywhere embryonal axis is there, as you can see there is only one cotyledon, and ওরা কি থাকে laterally, the scutellum, the scutellum টা থাকে, scutellum টা আমরা কোথায় দেখবো, this part is called the scutellum, এই যে এজেসটা আছে, এই পার্টটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা scutellum বলি। and scutellum টা কি থাকে, বেসিক্যালি cotyledon, because only one cotyledon is there, right? এটা গ্রাস ফ্যামিলি লোয়ার প্লান্টে থাকে, তো ওয়ান cotyledon, এই পার্টিকুলার cotyledonটার নামটাই হলো scutellum, and scutellum যেটা situated থাকে towards the lateral embryonal axis, and this part they make axis, এই যে যেমন এটাতে আমাদের কি ছিল, এই পার্টটা এক্সিস্ট ছিল, ঠিক আছে? তারপর তুমি দেখতে পাচ্ছ there is a এরকম স্ট্রাকচার আছে, this structure is called the coleoptile. coleoptile বাদে ওদের কি আছে, shoot apex, shoot apex, shoot means যেটা উপরে থাকে, root apex means যে রুটের টিপটা থাকে, apex means the tip of the particular structure of the plant, সেটাকে আমরা apex বলি, ঠিক আছে? and this is called the এজেসটা আমরা দেখতে পাচ্ছি, this is called the epiblast, and coming to the lower side radical আছে, যেরকম ডাইকটিলেডন এর এই পার্টিকুলার জায়গাকে আমরা কি বলেছি, রেডিকাল বলেছি। সেম ভাবে they also have the radical, and then in the radical একদম নিচের জায়গায় তাদের কি থাকে, root cap, the way in the dicotyledonous plants এও সিডের মধ্যে you also got to see this particular structure. and then this coleorhiza, coleorhiza is a special type of structure you will get to see in the monocotyledonous plant. এই যে এজেসটা থাকে, এটা রুট টিপ কেপের নিচে থাকে, রুট কেপের নিচে, এখানে সেটা কিন্তু ছিল না ইন দ্য ডাইকটে, এটা কিন্তু ডাইকটের নিচে কিন্তু সেটা ছিল না, বাট ইউ উইল দিস কাইন্ড অফ coleorhiza তুমি দেখতে পাবে কোথায়, monocotyledonous structure, আর this is a quite different from that because of having only one cotyledons. At the lower end, the embryonal axis has the radicle and the root cap enclosed with the undifferentiated sheath called the coleorhiza, and coleorhiza they are called this one, this is kind of sheath, একটা আবরণ বলতে পারো, একটা আবরণ বলতে পারো, ঠিক আছে? আনডিফারেন্সিয়েটেড শীট, ঠিক আছে, যেটা তাকে এনক্লোজ করে রেখেছে, রেডিকাল আপার স্ট্রাকচারটা, and the lower one the root cap, because they somewhere need the protection, somewhere need the protection from the outside of the environment, and that's why it's called the sheath like structure, যেটাকে আমরা বলি coleorhiza. okay, the portion of the embryonal axis above the level of the attachment is called the scutellum and is the epicotyle. তো scutellum is this one, যেভাবে আমরা কি দেখেছি epicotyle, এই পোর্শনটাকে আমি বলেছিলাম epicotyle একদম লাস্ট পার্টটাকে আমি বলেছিলাম প্লিমিউল, ঠিক আছে? সেম ভাবে ওদেরও সেম স্ট্রাকচার থাকে, the portion embryonal axis এর ঠিক উপরে, embryonal axis এই যে এই উপরটাকে আমরা কি বলছি, we are calling the scutellum, and scutellumটা আমরা কি বলছি, epicotyle. Okay, scutellum is the epicotyle, and the epicotyle has a shoot apex and a few leaf primordial duct enclosed with a hollow polar structure that is called coleoptile. তো তোমরা আমি in this particular monocotyledonous তোমরা দেখবে they will have the shoot apex as well as the root apex. Shoot and the root apex both you will get to see. Shoot apex টা কোথায়, this one is a shoot apex, ঠিক আছে? তো এই পার্টটা হলো আমাদের shoot apex. সেম ভাবে তাদের কি থাকে, they will have the root apex as well, তো তাদের কি থাকবে, root apex টাও থাকবে।
তো one by one day one তাদের কি থাকছে, তো this is one is shoot apex, this one is a root apex, right? তো both you will be see you will see in the monocotyledonous. Okay, monocotyledonous scutellum যে embryonal axis এর উপরে থাকে, this is called, এটাকে কি বলছে, এপিকটাইল। সো দিস আর দ্য ফিউ স্ট্রাকচার যেটা আমাদের এমব্রিও ফর্মেশনে আমাদের ফর্মড হয়, অ্যান্ড মোস্ট ক্রিটিক্যাল বলবো না, একটু ডিফারেন্সিয়েটেড স্ট্রাকচার ইউ উইল গেট টু সি ইন দ্য মনোকটিলিডনাস, ইন দ্য গ্রাস ফ্যামিলি, হুইট মেজ, এগুলো লোয়ার প্লান্টসে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? অ্যান্ড এই স্ট্রাকচারটা এক্সাম পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইম্পর্টেন্ট ইন নিটের জন্য, ঠিক আছে? চলো এবার এমব্রিও আমরা জানলাম, এমব্রিও স্ট্রাকচারটা জানলাম, এক একটা এক এক রকম স্ট্রাকচার থাকে। এই যে স্লাইডলি যে তুমি স্ট্রাকচারটা দেখছো, এটাকে বলে এপিব্লাস্ট। ওকে, সো ডিফারেন্ট ভাবে তারা কি থাকে, বাইরে তাদের আবরণ থাকে, আর নিচের পার্টটাকে যে আবরণটা, যে পার্টিকুলার শিটটা থাকে, দিস ইজ কল্ড দ্য কোলিওরাইজা। ওকে, নেক্সট লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। ওকে, এবার এমব্রিও তো ফর্মড হয়ে গেল, এবার এমব্রিও ফর্মের পরে আমরা পড়বো দ্যাট ইজ আওয়ার সিড। তো আমরা এখন সিড পড়বো, এমব্রিওটা আমাদের ফর্মড হয়ে গেল, লেটস নো দ্য সিড। সিডটা পড়ে নিই আমরা। তো আমরা শুরু করেছিলাম ডাবল ফার্টিলাইজেশন থেকে, ডাবল ফার্টিলাইজেশন থেকে আমরা পড়লাম এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম থেকে আমরা পড়লাম এমব্রিও, এন্ড এমব্রিও থেকে পড়বো এখন সিড। The mature seed may be non-albuminous or the ex-albuminous. Non-albuminous means যেখানে কোনো residual endosperm থাকে না, টোটালি এন্ডোস্পার্মটা কি হয়ে যায়, কনজিউমড হয়ে যায়। আমরা কি পড়েছিলাম এক্সাম্পলস আর দ্য পি, এক্সাম্পলস আর দ্য গ্রাউন্ডনাট, these are the examples, right? এগুলো হলো আমাদের মেইন এক্সাম্পলস, ঠিক আছে? যেখানে নন অ্যালবুমিনাস ও এক্স অ্যালবুমিনাস, ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মস গুলো আমাদের আসবেই আসবে, কজ দিস আর হাইলাইটেড টার্মস। এখানের মধ্যে কোনো এন্ডোস্পার্ম তুমি দেখতে পাবে না, এভরি ট্রেস অফ দ্য এন্ডোস্পার্ম উইল বি ইউজড, এগুলো পুরোটা ইউজড হয়ে যাবে। অ্যান্ড ডিউরিং দ্য এমব্রিও ডেভেলপমেন্টের সময়, সিডের আস্তে আস্তে বহুত আগে সেটা ইউজড আপ হয়ে যাবে। অ্যান্ড প্রি গ্রাউন্ডনাট অলরেডি লেখা আছে আমাদের এক্সাম্পল। নেক্সট দেখো albuminous. Albuminous is quite nutritive. Here retain a part of the endosperm. It is not completely used during the embryo development, जैसे कि wheat, maize, barley, castor. ক্যাস্টর ছাড়া আমরা বলতে পারি আরেক, হ্যাঁ, বার্লি বলতে পারি, মেজ বলতে পারি, হুইট বলতে পারি। তো এই জিনিসগুলো আমাদের কি থাকবে, পুরোপুরি যে আমরা যে এন্ডোস্পার্ম যেটা জানি না, সেলুলার এন্ডোস্পার্ম অ্যান্ড কোকোনাট, যেটা আমরা পড়েছি, রাইট? কোকোনাট আমরা অলরেডি পড়ে এসেছি, সামার ফ্রেন্ডলি একটা ফ্রুট, ঠিক আছে? নট অনলি সামার, উইন্টারও আমরা ওয়াটারটাকেও খাই, যার পেশেন্টস থাকে, ডিহাইড্রেটেড পেশেন্টস বা এনি কাইন্ড অফ স্টমাকে প্রবলেম হয়, তখন আমরা এটা কি খাই, গাটের ইস্যু হলে আমরা কোকোনাট ওয়াটার উই অল আর প্রেফার, রাইট? সো দিস আর দ্য এক্সাম্পল যেগুলো আমাদের কোথায় দেখতে পারি, অ্যালবুমিনাস সিডে দেখতে পারি, ওয়্যার দ্য ফিউ ট্রেস অফ দ্য এন্ডোস্পার্ম উইল বি দেয়ার অ্যান্ড দে উইল বি ইউজড আপ। পুরোপুরি আই মিন ট্রেসটা খারাপ নষ্ট হয়ে যায় না, যেটার মধ্যে এটা পুরোপুরি ইউজড আপ হয়ে যায়, আর এটার মধ্যে ইউজড আপ হয়ে যায় না। তো এটা কি হয়ে যায়, এটা ইন সাম such as black pepper, beet, remnants of the new cellars are also persistent. The residual persistent is called the perisperm. So perisperm is another term. আমরা তো জানলাম যে আমাদের অ্যালবুমিনাসটা কি, নন অ্যালবুমিনাসটা কি। নন অ্যালবুমিনাস কমপ্লিটলি ইউজড আপ হয় না, তো এমব্রিও যে এমব্রিওটা ডেভেলপড হয়, এমব্রিও ডেভেলপমেন্ট পুরোটা মানে কমপ্লিটলি এটা ইউজড আপ হয় না, ফিউ ট্রেস রয়ে যায়, তার জন্য এটাকে আমরা বলবো অ্যালবুমিনাস। এটার মধ্যে অনেকটা রিজার্ভ ফুডও থাকে, ঠিক আছে? আরেকটা পার্ট আমরা বললাম কি ওকেশনাল সিড, যেমন কি ব্ল্যাক পেপার, গোলমরিচ বলি আমরা, এটা আমরা ইউজ, আমাদের ইন্ডিয়ান স্পাইস, ভেরি ইম্পর্টেন্ট স্পাইস। তো এই মশলা একটা বলতে পারি, ব্ল্যাক পেপার, বিট রুট, তো বিট আমরা খাই, ঠিক আছে না? এই জিনিসগুলোতে যে নিউসেলাস থাকে, নিউসেলাসটা কোথায় থাকে জানি, হোয়াই নিউসেলাস ইজ দেয়ার, নিউসেলাস ইজ সামথিং দ্যাট রিজার্ভ দ্য ফুডটা রিজার্ভ করে ফুডটা টু প্রোভাইড দ্য নিউট্রিশন টু দ্য এমব্রিও সেক, ঠিক আছে? আমরা অলরেডি পড়েছি ডেভেলপমেন্টের সময়, ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টের সময় দেখেছি অলরেডি। তো ওটার মধ্যে কি থাকে, ওদের যে নিউসেলাসটা ওটা পারসিস্ট থাকে, ওটা থেকে যায়, তাই এই পার্টিকুলারটাকে বলে পেরিস্পার্ম।
এবার আমরা এদিকে আসি, in most of the plants by the time fruit develops or from the ovary, আমি আগেই বলেছি fruit developed হয় from the ovary and seed developed হয় from the ovule, and floral parts degenerate হয়। আমরা জানি যে floral parts, calyx, corolla, it's not required because these all are the কি বলবো unnecessary, but they are required for the enhancing the beauty of the flower, ঠিক আছে? সেটার জন্য বা কোনো ইনসেক্টকে, কোনো বায়োটিক এজেন্টসকে অ্যাট্রাক্ট করার জন্য রিকোয়ার্ড, আদারওয়াইজ নট রিকোয়ার্ড। However, in the few species such as the apple, strawberry, cashews, the thalamus also contributed to the fruit formation, which is called the false fruit. এবার ফ্রুটটা দুটো বের হয়, আমরা এখন সিড থেকে এখন ফ্রুটে ঢুকে গেছি। সো ফ্রুটস বেসিক্যালি আর দ্য টু টাইপস, ওয়ান ইজ যেখানে ফলস ফ্রুট বলবো, আর একটা হলো আমাদের ট্রু ফ্রুটস। ফলস ফ্রুট মিনস ওয়্যার ইউ উইল গেট টু সি থ্যালামাস, যেটা থাকে না, থ্যালামাসটা কি এরকম থ্যালামাসটা থাকে, অ্যান্ড থ্যালামাসের উপর আমরা কি দেখতে পাই, বিউটিফুল স্ট্রাকচার অফ দ্য ফিমেল বডি পার্ট, রাইট? সো দিস পার্টিকুলার থ্যালামাস যেটা থাকে, এই থ্যালামাসটা কি হয়ে যায়, ফ্রুট ফর্মেশনে ইনভলভ হয়ে যায়। এবার থ্যালামাস যদি ফ্রুট ফর্মেশন ইনভলভড হয় তাহলে এটাকে আমরা কি বলি, ফলস ফ্রুট, ঠিক আছে? এক্সাম্পলস আর অ্যাপেল, আমরা যে অ্যাপেল খাই, স্ট্রবেরি অ্যান্ড দ্য ক্যাশিউস। ওকে, দিজ আর দ্য এক্সাম্পলস অফ দ্য ফলস ফ্রুট, কজ এখানে যে থ্যালামাসটা থাকে, থ্যালামাসটা তোমার ফ্রুটে কনভার্ট হয়ে যায়। মোস্ট অফ দ্য ফ্রুট হাউএভার ডেভেলপ ফ্রম দ্য ওভারি, যে ফ্রুটস গুলো ওভারির থেকে ডেভেলপড হয় এদেরকে আমরা ট্রু ফ্রুট বলি। মোস্ট অফ দ্য ফ্রুট, ম্যাঙ্গো, গুয়াভা, এই সবগুলো আমরা কি দেখবো, উইল গেট টু সি দ্য ফ্রুট পার্টিকুলার যেটা আমরা খাচ্ছি এটা আমাদের ওভারির থেকে ফর্মড হয়েছে। কারণ ওভারির মধ্যে তো আলটিমেটলি কি হচ্ছে, পোলেন টিউবসটা জার্মিনেট করে, পোলেন টিউবসটা এক্সপান্ড হয়, ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে ঢুকে ফার্টিলাইজেশন করে, ডাবল ফার্টিলাইজেশন করে, অ্যান্ড ফার্দার পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস যেগুলো আমরা পড়ছি, এন্ডোস্পার্ম ফর্মেশন, দেন এমব্রিও, দেন সিডিএলএম, এগুলো কমপ্লিট হতে থাকে, ঠিক আছে? এদেরকে আমরা বলবো ট্রু ফুড, এন্ড ট্রু ফুড ইউল গেট টু সি মোস্ট অফ দ্য প্লান্টসে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? Alright, although the most of the species fruits are the results of a fertilization, without fertilization fruits to form হবে না। এবার একটা exceptions আছে, let's find out the exception over here. There are the few species fruits develop without fertilization. কথাটা হলো আমরা যে ফ্রুটস গুলাই খাই আমাদের ন্যাচারাল মধ্যে, ন্যাচারাল ফ্রুটস, they all are the develop from the fertilization. ফার্টিলাইজেশন থেকে তার ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে? বাট কথাটা হলো যে কিছু কিছু এরকম ফ্রুটস আছে যেগুলো কখনো ফার্টিলাইজেশন তাদের লাগে না, যেগুলো কোনোদিন ফার্টিলাইজেশন লাগে না, উইদাউট ফার্টিলাইজেশন তারা ফর্ম হয়, এদেরকে বলে পার্থেনোকার্পিক ফ্রুট। যেমন কি ব্যানানা ইজ দ্য ওয়ান এক্সাম্পল, ভেরি ইম্পর্টেন্ট, ওদের ফার্টিলাইজেশন ছাড়াই ফ্রুটসটা ডেভেলপ হবে, তাই দেখবে ব্যানানাতে সিড থাকে না, and such an examples. Parthenocarpy can be induced through the application of the growth of the hormones such as the seedless. So basically যতগুলো seedless fruit থাকে, কোনো সিডই থাকে না, ওই ফ্রুটস গুলো formed without fertilization, ঠিক আছে? এই পার্টিকুলার ফ্রুটস গুলোকে আমরা বলি পার্থেনোকার্পিক ফ্রুট, ঠিক আছে? পার্থেনোকার্পিক ফ্রুট। সো ইন দিস ওয়ান উই গেট টু সি কি দেখলাম আমরা, অ্যালবুমিনাস দেখলাম, নন অ্যালবুমিনাস দেখলাম, যেখানে অ্যান্ডোস্পার্মের ফর্মেশনটা অনেকটা ভ্যারি করছে, অ্যান্ডোস্পার্ম একটা পুরোপুরো এখানে ডেভেলপ ইউজড আপ হয়ে যাচ্ছে, আর একটা ইউজডই হচ্ছে না, ঠিক আছে? হচ্ছে না বলতে কি ফিউ অফ দ্য পার্টস অফ দ্য অ্যান্ডোস্পার্ম ইজ স্টিল দেয়ার, ঠিক আছে? আর একটা বললাম পেরিস্পার্ম। নেক্সট ওয়ান আমরা ফ্রুটে বললাম ট্রু ফ্রুট, ফলস ফ্রুট, যেখানে আমাদের যে থ্যালামাসটা থাকে, থ্যালামাস ডেভেলপ হতে হেল্প করে ফ্রুটসের মধ্যে, অ্যাপেল যেটা খাই, আর স্ট্রবেরি, ক্যাশিউস। তারপর দেখলাম যে মোস্ট অফ দ্য ফ্রুটস যেগুলো আমরা খাই, দে অল আর দ্য ট্রু ফ্রুটস, কারণ ওদের ওভারির থেকে আমাদের ফ্রুটটা ফর্মেশন হয়, ঠিক আছে? আর একটা দেখলাম পার্থেনোকার্পিক ফ্রুট, যেটা সিডলেস ফ্রুট, ইউ ক্যান সে, এখানে আমাদের কি হবে, নো ফার্টিলাইজেশন উইল বি হ্যাপেন। Okay, the last part of the slide and the last part of this chapter we would say, দেখো এটার মধ্যে আমাদের এনসিইআরটি তে বলেছে যে there are the two parts, এখানে আমাদের দুটো পার্ট বলেছে, আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেলেছি। the entire chapter we read the pre-fertilization, fertilization and the post-fertilization, যেখানে আমরা ফার্টিলাইজেশনের পরে আমরা কি দেখলাম, এন্ডোস্পার্ম দেখলাম, এন্ডোস্পার্মের পর আমরা এমব্রিও দেখলাম, মনোকটিলেডোনাস, ডাইকটিলেডোনাস, অ্যান্ড দেন আমরা সিডও দেখলাম, ফ্রুটও পড়লাম, টাইপস অফ দ্য ফ্রুট, টাইপস অফ দ্য সিড উই অলসো গট টু সি। এবার আমরা অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি, এই দুটো পার্ট আছে, আমরা এগুলো দেখবো। এগুলো কি, বেসিক্যালি অ্যাপোমিক্সিস ফর্মস এ asexual reproduction, যেটার মধ্যে means absent of sexual reproduction। এবার sexual reproduction যদি না হয় তার মানে there is no gamete will be
participate or perform. ঠিক আছে, কোনো গ্যামেট লাগবে না, spore is required and mimics the sexual reproduction seed formed without fertilization. এখানে কত apomixis just কি হয় না asexual reproduction, but they mimic they are doing the sexual reproduction. তা দেখা যাচ্ছে তারা sexual reproduction করছে, basically they are doing the asexual, means spore formation basically happened here. Okay, so mimic করছে means mimic কি করছে. Now the formation of the apomixis seeds, they are diploid cell. Diploid means 2n in the nature, formed without meiosis. এবার meiosis হবে না, মানে meiosis is required for the in the germ cell. আমরা দেখেছি যে meiosis কিভাবে হেল্প করেছে and then mitosis হয়েছে, এন্টায়ার প্রসেস যেটা আমরা পড়লাম, ঠিক আছে, এন্টায়ার প্রসেস যে পড়লাম পিএমসি থেকে, পিএমসি or এমএমসি থেকে কিভাবে ফার্স্ট নেক্সট ফিমেল গ্যামেটোফাইট মেল কি মাইক্রোস্পোর ফর্মড হলো, এগুলো দেখলাম। meiosis, উইদাউট meiosis it will never be possible, ঠিক আছে। তো এদের কি হয় না, এদের কিছু কিছু প্লান্টস আছে এরকম যারা এরকম মিমিক করে asexual reproduction করে, বেসিক্যালি asexual করে, they mimic they are doing the sexual. তো in this one they basically the diploid, তো diploid হয়ে কিন্তু তারা ওদের কিন্তু meiosis কখনো participate করে না, developed into the embryo without fertilization. It's strange, very strange, যেরকম আমরা parthenocarpic দেখেছি। And next one is cells of the new cells of the new cellus, that is 2n, surrounded the embryo sac, protrude into the embryo sac, develop into the embryos. Examples are citrus and the mango. এখানে কি হয়, নিউ সেলাস যেটা থাকে, নিউ সেলাস মিন্স হোয়াট, এই যে আবরণটা থাকে ওটার ভিতরে এমব্রিও সেক থাকে। দিস নিউ সেলাস ইজ টোটালি filled up with the food reserves, proteinaceous food, all the nutritious fluids is there around নিউ সেলাসে থাকে। and নিউ সেলাসে ভেতরে কি থাকে, নিউ সেলাসের ভেতরে you will get to see কি দেখতে পাবে, নিউ সেলের ভেতরে দিস ইজ কল্ড দ্য এমব্রিও সেক, দিস ইজ কল্ড দ্য এমব্রিও সেক, তাই তো। তো এটা কি হয়, দ্য সেলস অফ দ্য নিউ সেলাস সারাউন্ডেড দ্য এমব্রিও সেক, দেখতে পাচ্ছ সারাউন্ডেড এমব্রিও সেকে, সারাউন্ডেড কি আছে, সাইডে কি আছে, দ্য নিউ সেলাস আছে। ইনটু দ্য এমব্রিও, এমব্রিওতে তার ডেভেলপড হয়, এটা কন্টিনিউয়াসলি কোথায় ডেভেলপড হয়েছে, যখন ম্যাচিউর হয়ে যায় দে কনভার্ট ইট ইনটু দ্য এমব্রিও, রাইট। and যেমন কি তুমি দেখতে পারবে in the mango seedটা আমরা জানি কতটা বড় থাকে, right, and see mango and other citrus food means they are talking about Ncert is talking about the lemons, the oranges, ওদের citrus food you will get to see the বীজগুলো যেগুলো থাকে অনেকটা ছোট ছোট থাকে, but mangoতে you will get to see a large seed you will get to see. So this is nothing but they are somehow they are the part of the apomixis, ঠিক আছে, apomixis এর পার্ট এরা। যেখানে তুমি কি দেখতে পাচ্ছ, apomixis means it's totally the asexual, without fertilization things will be happen, চলো, but they will be mimic কি তারা করছে sexual reproduction. Next is polyembryony. Polyembryony occurrence of the more than one embryo in the seed. একটা সিডের মধ্যে যদি অনেকগুলো এমব্রিও থাকে, একটা সিডের মধ্যে যদি এমব্রিওস কোয়ান্টিটি যদি অনেকগুলো থাকে, দেখে আমরা বলি কি পলি, মিন্স মোর দেন ওয়ান, মোর দেন টু, অ্যান্ড অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাপোমিক্সিস, যেমন কি সাইট্রাস অ্যান্ড গ্রাউন্ডনাট। গ্রাউন্ডনাট মিন দে আর টকিং অ্যাবাউট দ্য বাদাম, গ্রাউন্ডনাট মিন্স আমরা বাদামের কথা বলছি, ঠিক আছে, we are talking about the badam over here, ঠিক আছে। সো ইন দ্য গ্রাউন্ডনাট ইউ উইল গেট টু সি, অ্যান্ড দ্য সাইট্রাসে তুমি অ্যাপোসিক্সিস যেভাবে দেখছো সেম ভাবে তুমি কি দেখতে পারবে, পলিএমব্রায়োনি দেখতে পারবে। ইন দেয়ার এমব্রায়ো তুমি কি দেখবে, ইন দেয়ার সিড সরি দে উইল গেট টু সি দ্য মাল্টিপল এমব্রায়ো হিয়ার, ওকে, মোর দেন ওয়ান নট মোর দেন 2 to 3 তুমি দেখতে পারবে। এর মাল্টিপল থাকলেও থাকতে পারে, বাট more than 1 2 তুমি এখানে কি দেখতে পারবে, the embryo formation. This is why it is called the polyembryonic. All right, so these were the two parts, যেটা post fertilization events এর part ছিল, and with this we are concluding today's class and this chapter. তো next chapter আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো, এটা আমাদের যেহেতু শেষ করলাম, till then stay tuned with the crazy science. Thank you.